হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে দেখো সন্ধ্যাবেলায় আমার ছেলে আর তার দিদি দুজনে মিলে, তার পিসির মেয়ে দুজনে মিলে খেতে আরম্ভ করে দিয়েছে চিড়ে ভাজা। দুজন দুটো বাটিতে নিয়েছে, খেলনাগুলোকে ছুঁড়ে ফেলে দিয়েছে নিচের মধ্যে, আর দুজন দুটো বাটিতে করে চিড়ে ভাজা খাচ্ছে। আবার আমার ছেলের দুষ্টুমি দেখো, ও চিড়ে ভাজাটা আছে বাটিতে, কিন্তু তাও সে দিদির কাছ থেকে চাইছে, আর একটা একটা করে নিয়ে নিয়ে খাচ্ছে দুজন হাতে। খুব দুষ্টুমি করছে দুজনের হাতে, ওই চিড়ে ভাজা নিয়ে খাচ্ছে, কখনো খেলনা নিয়ে খেলছে, কিন্তু তারা একদিকে ভালো, কাউকে ডিস্টার্ব করে না। এরপরে দেখো বাড়ি এসে দেখো ছেলে তার বাবার সাথে, বাবা ডিউটি করে আসছিল, আর দেখো তার গাড়িতে চেপে গেছে, বাবার গাড়িতে ঘুরতে যাবে বলে একটুখানি ঘুরিয়ে নিয়ে এসছে। ও বাবা চাপাই না গাড়িতে, তাও কিন্তু সামনে একটুখানি ঘুরিয়ে নিয়ে এলো একা একাই। এরপরে দেখো দুজন চলে এসেছিলো খেলা করতে, দুই বন্ধু আর বান্ধবী, তিনজন মিলে ওরা সবাই খেলা করছিল। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম এক জায়গায় যাব বলে। এটা হচ্ছে আমার একটা পিসি শাশুড়ি, মানে মেয়ের বৌমার বাড়ি, সেখানেই আমরা যাচ্ছি সবাই মিলে একটা গাড়ি ভাড়া করে। এরপর দেখো আমি, আমার দুই পিসি শাশুড়ি, আমার ছেলে, আমার কাকিমা শাশুড়ি, কাকা শ্বশুর সবাই মিলে চলে এসেছি আমরা সেখানে যাব বলে। আর গাড়ির মধ্যে আমার ছেলে কত আনন্দ দেখো, তাই সে গাড়ি করে ঘুরতে বেরিয়েছে। আর ওখানে পৌঁছে দেখলাম একটা পুকুর, তাদের ঘরের পিছনেই এই পুকুরটা ছিল, আর পুকুরটা পুরো শ্যাওলাতে ঘেরা ছিল, পুরো সবুজ লাগছিল, খুব সুন্দর নেচারটা লাগছিল, এত সুন্দর পরিবেশটা লাগছিল, ওখান থেকে মন ফেরানো যাচ্ছিল না। এরপরে দেখো একটা মন্দিরও ছিল ওর সামনেই, এই মন্দিরেও আমরা চলে এসেছিলাম সন্ধ্যাবেলা আরতির পরে প্রণাম করার জন্য। এ দেখো মা কালীকে কত সুন্দর সাজিয়ে রেখেছে, আর এত সুন্দর মন্দিরটা লাইটিং করেছিল, দেখে খুব সুন্দর লাগছিল। আর আমার ছেলে একটা তার দিদির সাথে, সেও মন্দিরে চলে এসেছিলো, খেলা করছিল, সেখানে প্রণাম করছিল, এরকম বদমাইশি করতে থাকছিল। এরপর দেখো মন্দিরটার সামনে থেকে কত সুন্দর লাগছে, মন্দিরের গেটটা কিন্তু খুব সুন্দর। তারপরে আমরা সেখান থেকে ঘুরে চলে এলাম। এই ছোট্ট ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমরা যেহেতু বাড়ি আসতে আসতে অনেকটা লেট হয়ে গেছিলো, তাই আর কোনো ভিডিও করা হয়নি। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।